চিলমারী উপজেলাতেও আমরা তিস্তা এবং ব্রহ্মপুত্রের মোহনাতে বাস করি এবং সেই সূত্র ধরে আমার নদীর সাথে সম্পৃক্ত মানুষগুলোর সাথে আমার ওঠা বসা চলাফেরা সেই স্কুল জীবন থেকে। আমার স্কুলের কিছু কিছু বন্ধু, প্রাইমারি স্কুলের কিছু কিছু বন্ধু, তারা চর থেকে আমাদের স্কুলে যেত বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য। তখন সেন্টার পরীক্ষা হতো, সেই সেন্টার পরীক্ষা দেওয়ার জন্য ওরা যেত। তখন থেকেই আমি ভাবতাম যে আসলে এই চরের মানুষগুলোর কি অবর্ণনীয় কষ্ট। আমার সৌভাগ্য ছিল স্কুলের পাশেই বাড়ি ছিল, বাজারের পাশেই বাড়ি ছিল, আমার সেই কষ্টটা ছিল না। কিন্তু এদের আমি যোগাযোগ ব্যবস্থার কষ্টটাকেই তাদের সব কিছুর পথে একটা বড় অন্তরায় হিসেবে তখন থেকেই ভেবেছি যে তাদের আসলে যোগাযোগ ব্যবস্থাটাই খুব খারাপ। সেই কারণে তারা তাদের শিক্ষাগত যে যোগ্যতা সেটা অর্জন করতে পারছে না, তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি সেটা ঘটছে না, তাদের পণ্য উৎপাদন হচ্ছে, পণ্যের দাম কম পাচ্ছে, তাদের স্বাস্থ্য খাতে তাদেরকে সরাসরি কোনো ডাক্তার গিয়ে সেবা দিতে পারছে না। সেই কারণে সার্বিকভাবে তাদের একটা ভঙ্গুর জীবনযাপন করতে হতো। এবং আমাদের এই অঞ্চল বন্যাপ্রবণ অঞ্চল ছিল এবং নদীভাঙ্গন অঞ্চল ছিল। সেই কারণে এক চর ভাঙে আবার আরেক চর গড়ে, একই বছর দুইবার করে কারো কারো বাড়িঘর ঠিক করতে হয়। সেই কারণে অর্থনৈতিক উন্নতি তাদের জন্য একটা স্বপ্ন, তাদের জীবনযাপনটাই যেন তাদের একটা একেবারে মিনিমাম চাহিদা, যে বেঁচে থাকা, শুধু পেটে ভাতে খেয়ে বেঁচে থাকার জন্যই যেন তাদের পৃথিবীতে আসা। তাদের যে অমিত সম্ভাবনা নিয়ে তাদের জন্ম, তাদের বেড়ে ওঠা, কিন্তু সেই বেড়ে ওঠার পথে সম্ভাবনাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র ভাতের জন্যই তাদের জীবনটা যেন রয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমার যে শিক্ষাগত যোগ্যতা অর্জন, আমার পেশাগত জীবনে থাকা, সার্বিকভাবে আমি যখন মানুষের অধিকার সম্বন্ধে চিন্তাভাবনা করে শুরু করলাম যে আসলে এদের জন্য কি আসল সমস্যার সমাধান হতে পারে, সেটা দেখলাম যে আমাদের বর্তমান যে প্রজন্ম 30 বছর থেকে আমি প্রশাসন সম্বন্ধে সচেতন, কিন্তু প্রশাসন তো 53 বছরের। এই 53 বছরের প্রশাসনে প্রশাসনিক জটিলতার কারণেও এদের শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নতি সেইভাবে হচ্ছে না। যেমন তাদের জীবন 53 বছর আগে ছিল, বেশ কয়েকটা সরকার চলে যাওয়ার পরেও তথাকথিত আমাদের ভোটের অধিকার নিয়ে আমরা সচেতনতার প্রকাশ করি, মানুষের টেকসই উন্নয়নের কথা আমরা বলতে চাই শুধুমাত্র মেইনল্যান্ডের ক্ষেত্রে, কিন্তু এই চরবাসীর টেকসই উন্নয়নের কথা আমরা বলি না। সেই চরবাসীর টেকসই উন্নয়নের জন্য আমার বিশ্বাস বর্তমান প্রশাসন তো কাজ করেই, কাজ করবেও। বর্তমান যে সরকার, সেই সরকারের প্রশাসন একটা বেশ ভালো কর্ম উদ্যোগ গ্রহণ করেছে, তাদের সার্বিক সব কিছুতে ভালোর জন্য, ন্যায্যতার জন্য সাপোর্ট আছে, সবই ঠিক আছে। কিন্তু বিশেষভাবে চর মন্ত্রণালয় কেন দরকার, যে ফোকাসটা তাহলে বেশি হবে, অ্যাটেনশনটা বেশি হবে, তাহলে তাদের নিয়ে পরিকল্পনাটা স্পেশালি হবে, এক্সপার্টাইজ পরিকল্পনা হবে, এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য যে সমস্ত জিনিসগুলো আননোটিসড থাকে, আনঅ্যাটেন্ডেড থাকে, সেগুলোকে অ্যাটেনশন দেওয়ার সুযোগ তৈরি হবে। এই কারণেই আমি আমার জেলার যে বড় ভাই সাংবাদিক সাহেব, অধ্যাপক সাহেব, শিক্ষাবিদ সাহেব শফিকুল ইসলাম বেবু ভাই, ওনার যে চাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের সাথে আমার স্বপ্নটা মিলে যাওয়াতেই আমি ওনার আহ্বানে আজকে এখানে এসেছি। আমিও চাই যে প্রশাসন যতদিন চর মন্ত্রণালয় হয় নাই, ততদিন এনাদের জীবনমানের জন্য একটা স্পেশাল পদক্ষেপ গ্রহণ করুক। আর মন্ত্রণালয় হলে তো আমার বিশ্বাস এটা সার্বিকভাবে সব কিছুই সুন্দর দিকে যাবে। আমি জনগণের সাথে সরকারের যে কনফ্লিক্টের জায়গা, সেখানে সরকারকে আমি রিপ্রেজেন্ট করি, কিন্তু সেই ক্ষেত্রে আদালতে এই পর্যায়ে আমার করণীয় কিছু নাই। কিন্তু আমার যে কানেকশনগুলো আছে, সেই কানেকশনগুলোতে যখন যেভাবে এখানকার নেতৃত্বের প্রয়োজন হয়, সেই প্রয়োজনটা পূরণ করবার জন্য আমার কানেকশনগুলোকে আমি কাজে লাগাতে পারি।